আবার আসছি। গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা হিট করে দাও, পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও ফর আর্লি নোটিফিকেশন। ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর আর্লি নোটিফিকেশনস। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মা করবে একটা স্পেশাল রেসিপি। চলো ওভার টু মা, রেসিপিটা স্টার্ট। আজকের উপকরণ লাগছে আমার সয়াবিন, গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন থেঁতে করে নিয়েছি, আদা থেঁতে করে নিয়েছি, লাগছে লবণ, লাগছে চিলি সস, টমেটো সস, আর লাগছে সয়া সস। এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার লাগছে আমার সাদা তেল। প্রথমে দিচ্ছি রসুন কুচি। 1 মিনিট নেড়ে নেব। সব উপকরণগুলো দেব। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, সব উপকরণ এখন পরপর আমি দিয়ে যাব। এবার ভালো করে এটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে দেব সয়াবিনটা। ঠিক আছে, এবার সয়াবিনটা ঢেলে দেবো। দিচ্ছি স্বাদ মতো নুন। এটা মিডিয়াম আঁচে করতে হবে। চিলি সস, সয়া সস, কেচাপ সস। সয়াবিনের পুরটা হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে ঠান্ডা করব। তারপরে কিছুক্ষণ পর আবার আসছি। সাদা তেল দেব, কিন্তু সাদা তেলটা একটু বেশি পরিমাণ লাগবে, যেহেতু কষেগুলো ডুবতে হবে। কুচি করে রেখেছিলাম। এবার আমি একটা করে রুটির আকার করব। করলাম। এবার এইভাবে আস্তে আস্তে এটাকে করতে হবে। এইভাবে দিয়ে দেবো। মোড়ানো আছে। একটা করে আমি সবগুলো ভেজে নেব। সয়াবিনের পুর ভরা কচুরি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার আগামী ব্লগে দেখা হচ্ছে।